অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই অনুষ্ঠান নিয়ে আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের SMS পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আল্লাহ নবী রাসূল আরবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় ক্ষেপণ করব না, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন, তাদের কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুমিল্লা শ্রীরামপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন। জন্ম থেকে আমার চোখের সমস্যা, তার জন্য চিকিৎসা চাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ তাআলা আপনার চোখের সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনি আমাদের সাথে দেখুন, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠান দেখতে থাকুন। আশা করি এই অনুষ্ঠানে আপনার সমস্যার সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। নরসিংদী মনোহর থেকে। আমার নাম আলম। আমার দুটা বাচ্চা জন্ম থেকে হাড়ের সমস্যা, একটা 3 বছর আর একটা 1 মাস, দুটোটা বাচ্চাই মারা গেছে। আমি কিভাবে সুস্থ সন্তান পেতে পারি, এটা রুহানি চিকিৎসা কি আমি জানতে চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সন্তানদের ওসিলায় আপনার ক্ষমার ব্যবস্থা করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ মুজাহিদ, রংপুর রাধাকৃষ্ণপুর। আমার বাবার মাথার সমস্যা, মাথার ব্যথা। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, দোয়া করি। জি, নেক্সট। আমার নাম আদি, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে বলতেছি। আমার সারা শরীর ব্যথা হয়ে যায়। আল্লাহ তাআলা শিফা দান করুক। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি সাতক্ষীরা শ্যামনগর থেকে কামাল হোসেন বলছি। যে আমি আগে একটা ক্যান্সার হয়েছে, পা কেটে বাদ দিতে হয়েছে, তার ফলে এখন আবারও মানে হার্টে আর কি ফুসফুসিতে হয়েছে, ওটা অপারেশন করার পরে কেমো চলছে, অলরেডি একটা হয়ে গেছে। তো আমি কোরআন হাদিস দিয়ে রুহানি চিকিৎসাটা চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। দোয়া করি আপনাদের জন্য, যারা আমাদেরকে কল করেছেন আল্লাহ তাআলা তাদেরকে শিফা দান করুক। এছাড়া যারা রোগী রয়েছেন আমাদেরকে কল করতে পারেননি, SMS করতে পারেননি, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা সকল পেরেশানিকে, সকলের অসুস্থতাকে দূর করে দেখ। আল্লাহ তাআলা সবাইকে শিফা দান করুক, সকলের পেরেশানি দূর করে দেখ। আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসা মনোযোগ সহকারে শ্রবণ করুন, অথবা আপনি
যদি সম্ভব হয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা খাতা কলম বা ডায়েরি নিয়ে বসুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা খাতা কলম ডায়েরিতে লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবের রুহানি চিকিৎসা প্রয়োজন হলে আপনি তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সওয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি গোলাম মুস্তাফা ভাই। যে কুমিল্লা থেকে শরীফ ভাই, চোখের সমস্যার জন্য আপনি এই ওজিফাটার উপর আমল করবেন। ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু 41 বার পাঠ করে এরপর পানিতে ফুঁক দিয়ে পানিটা আপনার চোখে মালিশ করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা আপনার এই চোখের সমস্যা কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা শিফা দান করুক। পাশাপাশি আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ ধরনের তাবিজ তাত্তারিয়া প্রদান করা হয়। যাদের চোখের সমস্যা রয়েছে, চোখের পেরেশানি রয়েছে, তাদের জন্য একটু গোলাপ জলের মধ্যে তাবিজা তাত্তারিয়া ঢেলে এরপরে এটি চোখে ব্যবহার করতে হয় ড্রপের মতো। এই তাবিজা তাত্তারিয়া আপনি সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এর মাধ্যমে আপনার শিফা অর্জিত হবে। জি জি। এরপর নরসিংদী থেকে আলম ভাই, যে আপনার এর আগেও 2টি সন্তান আপনার ইন্তেকাল করেছে, আর এখন আপনার সন্তান কিভাবে সুস্থ থাকতে পারে, তো আপনাকে এই আমলটি বলবো, আপনি আমলটি করবেন 111 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 111 বার বল পয়েন্ট কলম দিয়ে সাদা কাগজে লিখে এরপর এটাকে তাবিজের মতো বানিয়ে এরপর আপনার স্ত্রীকে বলবেন যে এটা এই পেটের মধ্যে পড়ার জন্য। যখন থেকে গর্ভ ধারণ হবে তখন থেকে এটা পেটের মধ্যে পড়তে বলবেন এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এটা খুলবেন না। এই আমলটি করেন তাহলে আপনার সন্তান ইনশাআল্লাহ নিরাপদ থাকবে। আর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তার লিখিত জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ একটি রিসালা রয়েছে। এই রিসালাটের মধ্যে আরো আপনি এটা যদি পাঠ করেন আরো বিস্তারিত আপনি জানতে পারবেন। আর এর মধ্যে বিভিন্ন আমল রয়েছে, আমলগুলো আপনি করলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর সন্তান নিরাপদের জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এই তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। সন্তান কিভাবে নিরাপদ থাকবে তো আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করার ব্যবস্থা করুন। এরপর মুজাহিদ ভাই রংপুর থেকে, আপনার বাবার সমস্যার কথা আপনি জানিয়েছেন যে আপনার বাবার মাথা ব্যথা হয়। তা আপনার এই আমলটি করতে বলবেন যে আসরের নামাজের পর 65 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 65 বার আসর নামাজের পর এটা পাঠ করে এরপর মাথার মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। এর দ্বারা মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আলিফ ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে, যে আপনার আম্মুর শরীর ব্যথা, তো এর জন্য আপনি আমল জানতে চেয়েছেন। তো আপনার আম্মুকে আপনি অধিক হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম উঠতে বসতে যখনই সময় পাই এটা এই ওজিফাটি পড়তে বলবেন। আর এর পাশাপাশি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি পাঠ করতে বলবেন। এরপর সাতক্ষীরা থেকে আমাদেরকে কামাল ভাই, যে আপনি ক্যান্সারের জন্য এই আমাদের কাছে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত অসুস্থ আবিদ নামে একটি রিসালা রয়েছে। এর মধ্যে এই আমলটি রয়েছে যে আপনি শুরু এবং শেষে 11 বার করে দুরুদে ইব্রাহিম পাঠ করে মাঝখানে সূরা মরিয়ম পাঠ করে পানিতে ফুঁক দিন। আর প্রয়োজন অনুসারে আরো পানি মিশাতে পারেন। আর এই পানি আপনি এই 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে পানি পান করতে থাকুন। এর দ্বারা আপনার যে ক্যান্সারের এটা সমস্যা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসা অনুষ্ঠানে রুহানি চিকিৎসা পেয়েছেন, তাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আপনার এলাকার আশেপাশে যেখানে তাবিজাত আত্তারিয়ার বস্তা লাগানো হয়, তাবিজাত আত্তারিয়ার জিম্মাদার রয়েছে, যোগাযোগ করে আপনারা তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি তাবিজাত আত্তারিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের শিফা অর্জিত হবে, আপনাদের পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখছিলেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলের উত্তর প্রদান করা হচ্ছিল। এখন আপনাদের এসএমএস এর দিকে যাব, আপনাদের এসএমএস পাঠ করব। অনেকে আমাদেরকে এসএমএস করেছে, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এসএমএস অনেকেই করেছেন, এর মধ্যে থেকে এসএমএস পাঠ করছে এবং উত্তর প্রদান করার চেষ্টা করছি। নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আমার মামাকে পাওয়া যাচ্ছে না, তার নাম হুমায়ুন কবির
আমির হামজা এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন যে কি আমল করবেন। যদি কেউ হারিয়ে যায় বা পাওয়া না যায়, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে কিছু ওজিফা দিয়েছেন। এই রিসালা সংগ্রহ করুন। এই রিসালার মধ্যে যে সকল ওজিফা দেওয়া রয়েছে আপনি আমল করার চেষ্টা করুন। বিশেষ করে আমি একটি আমল আপনাকে প্রদান করছি, এই আমলটি করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার যেই হারানো ব্যক্তি রয়েছে সে ফিরে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটি বড় কাগজে 4 কোণা ইয়া হাক্কু ইয়া হাক্কু ইয়া হাক্কু এই ওয়াজিফাটি লিখে মাঝরাতে অথবা যে কোনো সময় কাগজটি উভয় হাতে রেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হারানো ব্যক্তি তাড়াতাড়ি ফিরে আসবে অথবা তার সন্ধান পাওয়া যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলটি আপনি নিয়মিত করতে থাকুন। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমি বাচ্চা সন্তান নিতে চাই কিন্তু হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করুক। আল্লাহ তাআলা আপনাকে নেককার পরেজগার সন্তান দান করুক। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আপনি আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন। 300 টাইমস 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয় আমল করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে সিলেট থেকে SMS করেছেন, লিখেছেন আমার অ্যালার্জি আর খুব বেশি সমস্যা হয়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার অ্যালার্জির সমস্যাকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এই আমলটি করবেন। আমলটি হচ্ছে কোরআনে পাকের 18 পারা একটি সূরা রয়েছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলের বরকতে আপনার যে অ্যালার্জির সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি SMS করেছেন কিন্তু ঠিকানা জানাননি। যদি ঠিকানা জানাতেন তাহলে আরো একটু সুবিধা হতো, যে আপনার এলাকার কোন স্থানে আশেপাশে তাবিজাত আত্তারিয়া পাওয়া যায় আপনাকে ঠিকানা বলে দেওয়া যেত। যাই হোক, তাবিজাত আত্তারিয়া মাকতাবে একটি তাবিজ দেওয়া হয়, আয়াত বিশিষ্ট তাবিজ। এই তাবিজাত আত্তারিয়া পানিতে ভিজিয়ে পান করতে হয় 40 দিন পর্যন্ত। আপনি এই তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই তাবিজাত ব্যবহার করার মাধ্যমে আপনার যে অ্যালার্জির সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন সিলেট থেকে, লিখেছেন আমার বাবার ফার্মেসির বিজনেস অনেক পুরনো কিন্তু ইদানিং দোকানের রুজি রোজগারে বরকত হয় না, অর্থাৎ ভালো বেচা কেনা হয় না। এজন্য SMS করেছেন। আল্লাহ তাআলা আপনার বাবার ব্যবসার মধ্যে বরকত দান করুক, দোয়া করি। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আপনার বাবাকে বলুন আমল করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার রুজি রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চাশতের নামাজ আদায় করে, যেটা ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে আমরা ইশরাক এবং চাশতের নামাজ আদায় করি। চাশতের নামাজের পরে ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু এই ওয়াজিফাটি আপনার বাবাকে 100 বার পাঠ করতে বলবেন। শুরুতে এবং শেষে সে দুরূদে পাক পাঠ করে নিবে। এই আমলটি করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ব্যবসার মধ্যে খুব বরকত হবে, পাশাপাশি তার রুজি রোজগারও খুব বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হচ্ছে। আপনাদের কলসের দিকে আবারও যাব, কিছু ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মানিক ইসলাম। কন্যা সন্তান নিতে হলে কি আমল করা লাগবে? জি, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সাথে থাকুন, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে থাকুন। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল, আমি কুমিল্লা থেকে বলছি। আমি আজকে 4-5 বছর যাবত হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, পায়ের টাকনাগিরুর নিচে ব্যথা, পায়ের পাতার মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, এগুলোতে ভুগতেছি। আল্লাহ তাআলা আপনাকে পেরেশানি থেকে মুক্তি দান করুক। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব
ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সাথে থাকুন, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠান দেখতে থাকুন। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি আল ইমাম, রাজশাহী থেকে বলছি। আমার মায়ের প্রবলেম হচ্ছে তার পায়ে শ্বেত রোগ, এটার জন্য আমলটা জানতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা শিফা দান করুক, শ্বেত রোগের সমস্যা দূর করে দিক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করা হবে, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে বলছি। আমার নাম রাকিবুল হুদা। আমার বড় ভাই হাই প্রেশার। জি, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা যারাই আমাদেরকে কল করেছেন আল্লাহ তাআলা তাদের সকলের পেরেশানি দূর করে দেখ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করা হবে, রুহানি চিকিৎসা অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি গোলাম মুস্তাফা ভাই। জি, রাজশাহী থেকে মানিক ভাই, আপনার কন্যা সন্তানের জন্য আপনি আমল জানতে চেয়েছেন। তা আপনি 5 ওয়াক্ত নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপর আপনি দোয়া করুন। এরপর আব্দুল আউয়াল ভাই কুমিল্লা থেকে, আপনার হাঁটু কোমরে ব্যথা। তা আপনার হাঁটু ব্যথার জন্য আপনি ইয়া গনিয়ু এই ওজিফাটি পাঠ করবেন। আর কোমরে ব্যথার জন্য আপনি ফজরের নামাজের সুন্নত পড়ে ফরজের পূর্বে 41 বার সূরা ফাতিহা আপনি পাঠ করুন, এর দ্বারা আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর মেহেদি ভাই, আপনি রাজশাহী থেকে, আপনি আপনার মায়ের পায়ে শ্বেতরোগ এর জন্য ওজিফা জানতে চেয়েছেন। আপনি ফজরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পাঠ করে এরপর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওজিফাটি আপনি 10 বার পাঠ করুন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর রফিকুল ভাই বিবারিয়া থেকে, আপনি আপনার ভাইয়ের হাই প্রেশার এর জন্য আপনি আমল জানতে চেয়েছেন। তা আপনি আমলটি করবেন, করলা এটার বিচিকে শুকিয়ে নিন, এরপর এটাকে পাউডার মতো পিষে পাউডার বানিয়ে নিন। এরপর সকাল সন্ধ্যা আধা চামচ করে আপনি এটা খাওয়ার পর ব্যবহার করুন। এর দ্বারা আপনার যেই এই প্রেশার রয়েছে, হাই প্রেশার, এটা আশা করি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসা জানার জন্য, রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছে। পাশাপাশি আপনারা তাবিজাত আত্তারিয়া মাকতাব থেকে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে আপনাদের যে পেরেশানি রয়েছে, যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মনে রাখবেন আপনারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন বেশি পরিমাণে, কারণ দোয়া এমন এক আমল রয়েছে যে আমলের বরকতে আল্লাহ তাআলা বান্দার পেরেশানিকে, বান্দার সমস্যাকে দূর করে দেন। বলা হয় দোয়া বালা মুসিবতকে দূর করে দেয়। তো আপনি দোয়া করতে থাকুন নিজের পেরেশানির জন্য, নিজের সমস্যার জন্য, নিজের অসুস্থতার জন্য, নিজের পরিবারের সমস্যার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আবার আপনাদের কিছু এসএমএস এর দিকে যাব, আপনাদের এসএমএস পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন কাগুতিয়া থেকে এক ইসলামী ভাই। তিনি জানিয়েছেন যে তার বাবার ভিসার মেয়াদ শেষ, তো এই জন্য আবার ভিসা লাগানোর জন্য চাচ্ছেন ভিসা লাগাতে। তো এই জন্য রুহানি চিকিৎসা আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার ভিসা যদি বিদেশ যাওয়া মঙ্গলকর হয়, ভিসার ব্যবস্থা হয়ে যাক তাড়াতাড়ি, দোয়া করি আপনার বাবার জন্য। পাশাপাশি আপনার বাবাকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে আসরের নামাজ আদায় করে যে মুসাল্লাতে, যে জায়নামাজে নামাজ আদায় করবে সেখানে বসে কিবলামুখী হয়ে দুজানু হয়ে বসে তাহিয়াতের মতো যখন আমরা নামাজে বসি সেভাবে বসে আপনার বাবাকে বলবেন এই আমলটি করতে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এই ওজিফাটি কন্টিনিউ অনবরত পাঠ করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই ওজিফা পাঠ করতে থাকবে যখন মাগরিবের সময় হয়ে আসবে, আজান হবে, এর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে আপনার বাবার যে সমস্যা রয়েছে, ভিসার ব্যাপারে যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর হবে, তার ভিসার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি অনুরোধ থাকবে যে এই আমলটি জুমার দিন করা উত্তম রয়েছে, জুমার দিন এই আমলটি করুন।
ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেরেশানি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে আপনাদের থেকে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামীর পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আপনার এলাকার মধ্যে যেখানে সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয় আপনি সাপ্তাহিক ইজতিমাতে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে নিজের সংশোধনের একটা ব্যবস্থা হয়ে যায়, নিজের আমলের বাড়ার একটা ব্যবস্থা হয়ে যায়। পাশাপাশি এখানে আশিকানে রসুল দোয়া করে, আপনিও নিজের পেরেশানির জন্য নিজের সমস্যার জন্য আশিকানে রসুলের সাথে সম্মিলিত হয়ে দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনাদের পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যারা আমাদেরকে শুনছেন, যাদের এলাকার মধ্যে সাপ্তাহিক ইজতিমা হয় না, আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অংশগ্রহণ করতে পারবেন। মাদানী চ্যানেল বাংলার মধ্যে লাইভ সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়, আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা বিদায় নেওয়ার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের পেরেশানি, আমাদের সমস্যা, আমাদের যে মুসিবত রয়েছে তা যেন দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা আমাদের পেরেশানিকে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা আমাদেরকে নেক এবং পরহেজগার হওয়ার তৌফিক দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামী বন্ধুদেরকে পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, এসএমএস করে, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানি দূর করে দিন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা ব্যবসার মধ্যে বরকত নিয়ে যাদের তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দিন। আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা বিবাহের উপযুক্ত বিবাহ হচ্ছে না, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী ভাই ইসলামী বোন হাত তুলে দিয়েছে আমিন আমিন বলছে, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে